আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ববর্জ্য বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় তোমাদের সাথে 89 নম্বর পৃষ্ঠা নিয়ে 11 অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা এই টপিকটি নিয়ে আলোচনা করব। 1 নম্বরে দিয়েছে বাংলাদেশের জনসংখ্যার পরিস্থিতি। 1974 সালে থেকে বাংলাদেশ আদমশুমারি জনশুমারি শুরু হয়। সাধারণত 10 বছর পর পর জনশুমারি হয়ে থাকে। বিভিন্ন সময় জনশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশের গণনাকৃত জনসংখ্যার চিত্র তুলে ধরা হলো। শুমারির সাল, গণনাকৃত মোট জনসংখ্যা। তাহলে শুমারি অনুসারে এটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা একটু ভালো করে দেখবে। 1974 সালে গণনা অনুসারে 7,64,00,000 মানুষ ছিল। 1981 সালের গণনা অনুসারে 8,99,00,000। 1991 সালের 11,15,00,000। 2001 সালের 13,05,00,000। 2011 সালের 14,97,00,000। 2022 সালে 16,58,00,000। এরপর আমরা যদি দেখি উপরের দেওয়া জনসংখ্যার ছকটি পড়ি এবং শুমারি সাল অনুযায়ী জনসংখ্যার কি পরিবর্তন হচ্ছে তা বের করি। জনসংখ্যার পরিবর্তন 1974 থেকে 1981 1,35,00,000 জনসংখ্যা বেড়েছে। বাকি ছকটা আমরা পূরণ করব। তাহলে প্রথমে যদি দেখি 1974 থেকে 81 1,35,00,000 জনসংখ্যা বেড়েছে। 1981 থেকে 91 2,16,00,000 জনসংখ্যা বেড়েছে। 1991 থেকে 2000 1,90,00,000 জনসংখ্যা বেড়েছে। 2001 থেকে 2011 1,92,00,000 জনসংখ্যা বেড়েছে। 2011 থেকে 2022 1,61,00,000 জনসংখ্যা বেড়েছে। তো এইভাবে জনসংখ্যার হার আমরা দেখছি প্রতি 10 বছর পরপরই অধিক পরিমাণে বাড়ছে। পরবর্তীতে এখানে আমাদেরকে দিয়েছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ও বৃদ্ধির হার। সাল 1981 গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল 2.84 এবং জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি কিলোমিটারে 990 জন। বর্তমানে 2022 সালে এর ঘনত্ব বেড়ে এখন হয়ে গেছে 1119 জন বাস করে প্রতি 1 কিলোমিটারে। একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আর গড়ে বছরে প্রতি 100 জনে কতজন লোক বৃদ্ধি পায় তাই জনসংখ্যার বৃদ্ধির হার। তাহলে বৃদ্ধির হার হলো প্রতি 100 জনে 2.84, প্রায় 3 জনের মতো বাড়ে। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 10ম। তাহলে আমাদের অবস্থান হলো 10ম। সিঙ্গাপুরের অবস্থান 3য় এবং হংকং 4র্থ। ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে 33তম ও 55তম জনসংখ্যার ঘনত্ব অনুসারে। আমাদের দেশে জনসংখ্যা বেশি। খ নম্বর, উপরের ছক 2 এর তথ্য পড়ে 1981 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার ও জনসংখ্যার ঘনত্ব তুলনা করি। সাল, ঘনত্বের হ্রাস বৃদ্ধি, গড় বার্ষিক বৃদ্ধির হার হ্রাস বৃদ্ধি। এই টপিকটা এখন আমরা পূরণ করব। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি সাল, ঘনত্বের হ্রাস বা বৃদ্ধি, গড় বার্ষিক বৃদ্ধির হারের হ্রাস বা বৃদ্ধি। 1981 থেকে 1991 130 জন বৃদ্ধি এবং এই হার হ্রাস পেয়েছে 0.83। 91 থেকে 2001 123 জন বৃদ্ধি, হ্রাস পেয়েছে 0.43%। 2001 থেকে 2011 133 জন বৃদ্ধি, এর সংখ্যা হলো 0.12 হ্রাস। 2011 থেকে 2022 143 জন বৃদ্ধি, হ্রাস হলো 0.12। পরবর্তীতে যদি আমরা ঘ নম্বরে দেখি, উপরের ছক 1 ছক 2 এর তথ্যের আলোকে নিচের ছকে 1981 সাল থেকে 2022 সাল পর্যন্ত জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের তথ্য লিখি এবং জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের মধ্যে কী ধরনের পরিবর্তন হচ্ছে তা নির্ণয় করি। সাল, জনসংখ্যা, গড় বার্ষিক বৃদ্ধির হার 1981, 1991, 2001, 2011, 2022 এবং জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের পরিবর্তন। এটা এখন আমরা পূরণ করব। তাহলে এখান থেকে করতে পারো, যেমন জনসংখ্যা 1981-তে ছিল জনসংখ্যা 8,99,00,000, গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল 2.84। 1991 এর মধ্যে ছিল 11,15,00,000, এর হার ছিল 2.01। 2001 সালে 13,05,00,000, সেটা ছিল 1.58 বৃদ্ধির হার। 2011-তে 14,97,00,000, 1.46% বৃদ্ধির হার ছিল। 2022-এ 16,58,00,000, 1.22% বৃদ্ধির হার ছিল। জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের পরিবর্তন, জনসংখ্যা বেড়েছে 7,59,00,000 এবং গড় বার্ষিক বৃদ্ধির হার 1.62% হ্রাস পেয়েছে। এভাবে করে এই অধ্যায়টা সমাধান করতে পারবে।